টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজেয় ভারতের সামনে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে ভারতের অতিরিক্ত সুবিধা। জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের বিজয় রথ। 7 ম্যাচ খেলে 6টিতে জয়, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। কানাডার বিরুদ্ধে সেই ম্যাচ খেলা হলে ভারত 8-0 রেকর্ডের অধিকারী হতে পারত। ভারত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ও অপরাজেয়। ফলে ফেভারিট হিসেবেই রোহিত শর্মারা নামবেন সেমিফাইনালে। 2023 সালের 50 ওভারের বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ দারুণভাবে নিয়েছে মেন ইন ব্লু। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে 2022 সালে ভারতকে হারিয়ে পারস্পরিক দ্বৈরথের ফলাফল 2-2 করেছে ইংল্যান্ড। সেবার দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে 6 উইকেটে হারিয়ে 168 রানে থামিয়েছিল ইংল্যান্ড। 16 ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় ছিনিয়ে নেয়। এবার 2022-এর 10 নভেম্বরের প্রতিশোধের পালা। সোমবার সেন্ট লুসিয়ায় 24 রানে মিচেল মার্শদের অস্ট্রেলিয়াকে হারালো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 8 পর্বের 3 ম্যাচের সবকটি জিতে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার 8-এর গ্রুপ 1-এ 1 নম্বর স্থানে শেষ করলেন রোহিত, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়ারা। সোমবার রাতেই চূড়ান্ত হয়ে গিয়েছিল সেমিফাইনালের 3 দল। ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সকালে বাংলাদেশকে আফগানিস্তান হারাতেই সেমিফাইনালের 4টি স্থান নিশ্চিত হয়ে গেল। কবে কখন সেমিফাইনালের ম্যাচগুলি হবে তুলে ধরা হলো এই প্রতিবেদনে। নিয়ম মতো গ্রুপ 1-এর 2 নম্বর দলের গ্রুপ 2-এর 1 নম্বর দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে। সুপার 8 গ্রুপ 1-এর 1 নম্বর দলের গ্রুপ 2-এর 2 নম্বর দলের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে। সুপার 8 গ্রুপ 1-এর 1 নম্বর দল হিসেবে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে টিকিট পেল আফগানিস্তান। সুতরাং ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি আগেই নির্ধারিত করে রেখেছে যে ভারত সেমিফাইনালে উঠলে 2 নম্বর সেমিফাইনাল ম্যাচটিতে মাঠে নামবে। প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে ভারতীয় সময় অনুসারে 27 জুন বৃহস্পতিবার ভোর 6টা থেকে। এই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে নামবে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটা হবে ভারতীয় সময় 27 জুন রাত 8টা থেকে। অর্থাৎ ভারতে দুটো সেমিফাইনাল একই দিনে দেখা যাবে। কিন্তু আইসিসির সূচি অনুসারে প্রথম সেমিফাইনালের পর রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য তা নেই, কারণ দ্বিতীয় সেমিফাইনালের একদিন পরেই ফাইনাল ম্যাচ। এক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালের জন্য 250 মিনিট অতিরিক্ত বরাদ্দ করা আছে। হিসেব মতো গায়ানায় সেমিফাইনাল খেলবে ভারতীয় দল, যেখানে সেদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতীয় দলের সেমিফাইনাল ম্যাচ। যদি এমনটি হয় তাহলে সুপার 8 পর্বে শীর্ষে থাকা দলটি সুবিধা পাবে এবং সরাসরি ফাইনালে প্রবেশ করবে। এক্ষেত্রে ভারত কিছুটা হলেও সুবিধাজনক স্থানে থাকবে, কারণ একান্তই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুপার 8-এ শীর্ষে থাকার কারণে রোহিত শর্মার দলই ফাইনালে প্রবেশ করবে। সেমিফাইনালে যেই 4টে দল প্রবেশ করেছে তাদের মধ্যে প্রস্তুতির জন্য সবথেকে কম সময় পাবে আফগানিস্তান। তারা বাংলাদেশ ম্যাচের পর একটা দিন সময় পাবে। এর মধ্যে তাদের সফর করে যেতে হবে ত্রিনিদাদে। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। যদিও আফগানরা ইতিহাসের আরও এক নতুন অধ্যায় রচনা করতে মরিয়া। 10ম দল হিসেবে বিশ্বকাপের সেমিতে গেল আফগানিস্তান। কবে ভারত প্রথম সেমিতে উঠেছিল? আইসিসি বিশ্বকাপের ইভেন্টে অর্থাৎ টি-20 ফরম্যাট এবং একদিনের ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে এখনও পর্যন্ত মোট 10টি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে 49 বছরের ইতিহাসে। সেই 10টি দলের মধ্যেই জায়গা করে নিলেন রশিদ খানরা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের সঙ্গে এখন একই আসনে বসছে আফগানরা। আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে 8 রানের জয় পেয়েছে আফগানিস্তান। আরেকটু হলেই সেমিফাইনালের টিকিট হাতছাড়া হয়ে যেত আফগানিস্তানের কাছে। পিচ কঠিন ছিল তা বলাই বাহুল্য, কিন্তু আফগান ব্যাটাররাও মোটেই ভালো খেলেননি এদিন। বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছিল অযথা উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তারা। এক্ষেত্রে তাদের ওপরে যে ব্যাপক চাপ ছিল সে কথা বলাই বাহুল্য। তবু শেষ পর্যন্ত আফগান বোলারদের দাপটেই বাংলাদেশকে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে রশিদ খান, মোহাম্মদ নবীরা। আর সেই সঙ্গেই তারা ঢুকে পড়েছেন এক অভিনব তালিকায়।
আইসিসির বিশ্বকাপ ইভেন্টে অর্থাৎ টি-20 ফরম্যাট এবং একদিনের ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে এখনও পর্যন্ত মোট 10টি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে 1975 সাল থেকে। সেই 10টি দলের মধ্যেই জায়গা করে নিলেন রশিদ খানরা। এক ঝলকে কোন দল কোন সালে বিশ্বকাপ সেমিতে প্রথমবার ওঠে? 1975 সালে অস্ট্রেলিয়া দল প্রথমবার সেমিফাইনালে খেলে। 1975 সালে ইংল্যান্ড ক্রিকেট দলও প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। 1975 সালে ওয়েস্ট ইন্ডিজ দল সেমিফাইনালে ওঠে এবং সেবার চ্যাম্পিয়ন হয়। একই বছরে 1975 সালে চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডও সেমিতে ওঠে। 1979 সালে প্রথমবার পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। 1983 সালে কপিল দেবের ভারত বিশ্বকাপের সেমিতে খেলে এবং চ্যাম্পিয়ন হয়। 1992 সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। 1996 সালে অর্জুন রানাতুঙ্গার শ্রীলঙ্কা প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলে এবং চ্যাম্পিয়ন হয়। 2003 সালে কেনিয়া দল ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। 2024 সালে টি-20 বিশ্বকাপে আফগানিস্তান দল টি-20 বিশ্বকাপের সেমিতে এলো। উল্লেখ্য, প্রথমবার সেমিফাইনালে ওঠার পর সেবার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে নবীন উল হক এবং রশিদ খান জুটি দুরন্ত বোলিং করে দলকে বিশ্বকাপের শেষ চারে তোলেন। জোরে বোলার হিসেবে নবীন নেন 4 উইকেট। নিজের স্পিনের ভেলকি দেখিয়ে আফগান অধিনায়ক রশিদ খানও নেন 4 উইকেট। এবারের টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই চমক দেখিয়েছে আফগানরা। বাংলাদেশকে হারানোর পর এখন তাদের সেমিফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফলে বিনা যুদ্ধে যে রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানরা 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতেই ক্রিকেটকে আলবিদা ওয়ার্নারের। টানা 15 বছর ধরে চলা ক্রিকেট বিনোদনের একটি দুর্দান্ত শো শেষ হয়ে গেল। বর্তমান থেকে সদ্য প্রাক্তন হয়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার। আফগানিস্তান টি-20 সেমিফাইনালে উঠতেই অস্ট্রেলিয়ার কাপ যুদ্ধে বিদায় ঘণ্টা বেজে যায়। আর তারপরে ক্যাঙ্গারুদের সর্বকালের অন্যতম সেরা সেবক ক্রিকেটকে বললেন গুড বাই। চলতি বছরই ওয়ার্নার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার ঠিক আগেই গত বছর ভারতে বিশ্বকাপ জিতে তিনি শর্ত সাপেক্ষে ওডিআই ক্রিকেট ছেড়েছিলেন। এবার টি-20 আন্তর্জাতিক শেষ ম্যাচ খেলে ফেললেন ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে ওয়ার্নার ওপেন করতে নেমে 6 বলে 6 রান করে আউট হয়ে যান আর্শদীপ সিংয়ের বলে। কুলদীপ যাদবের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ওয়ার্নার কিন্তু অবসরের সিদ্ধান্তের সঙ্গেই একটা শব্দ জুড়ে দিয়েছেন। তিনি বলেন, আমি জানি 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমি যদি আগামী 2 বছর ভদ্রস্থ ক্রিকেট খেলতে পারি এবং সেই সময়ে অস্ট্রেলিয়ার যদি টপ অর্ডারে কাউকে প্রয়োজন হয় তাহলে আমি আছি। ওয়ার্নার টেস্টে 112 ম্যাচে 8,786 সর্বোচ্চ অপরাজিত 335 রান করেছেন। 26টি সেঞ্চুরি ও 37টি 50 রয়েছে তার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত 161টি ওডিআই খেলেছেন তিনি। করেছেন 6,932 রান। তার গড় 45.30, স্ট্রাইক রেট 97.26, 22টি সেঞ্চুরি ও 33টি হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। 110টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে ওয়ার্নারের রয়েছে 3,177 রান।